হয়ে গেছে এমন পাপিষ্ঠদেরকে পূজা দেয় সবাই মিলিয়া বলে ল সাফা মারওয়া পাহাড়ের মধ্যে দুইটারে টানায়া দেই এত বড় উঁচা পাহাড়ে কষ্ট করে কেউ পূজা দিতে যাবে না এজন্য দুইটারে নিয়ে দুই পাহাড়ে রাখছে সাফা আর মারওয়া পাহাড়ে কিন্তু পাপিষ্ঠ যারা এরা গুনাহ করার জন্য সব জায়গা পর্যন্ত যায় কথা কোন ঠিক না বে ঠিক কিছু পাপিষ্ঠ কই যা পূজা করে পূজা দে তুই হেন যা এবার দীর্ঘদিন চলার পর আমার রাসূল যখন দুনিয়ার জমিন আগমন করলেন ইসলাম কায়েম হয়ে গেল সাফা মারওয়া সাই করার হুকুম হইল সাহাবায়ে কেরাম ইতস্ততা করেন দ্বিধা দ্বন্দ্বে আছেন মুশরিকরা এখানে পূজা দিছে এগুলির কেমনে আমরা তওয়াফ করি একথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তুলে দিয়েছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ নিশ্চয়ই আল্লাহ পাক বলেন নিশ্চয়ই সাফা মারওয়া পাহাড় আমি আল্লাহর নিদর্শন ফামান হাজ্জাল বাইতা যে বান্দা আমার ঘরের যা হজ করবে আমি তামারা যদি তারা এটার উমরা করে ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা যদি দুইটারে তওয়াফ করে তাহলে কোনো গুনাহ হবে না এই আয়াত নাযিল করে দিলেন রাসূল ডাক দিয়ে বলেন সাহাবায়ে কেরাম তোমরা যদি সাফা মারওয়া সাই করো গুনাহ হবে না কারণ এটা তোমরা পূজা করার জন্য সাই করবা না আল্লাহ বলেন সাফা মারওয়া দুইটা পাহাড় এটা আল্লাহর নিদর্শন এজন্য তাকে তোমরা তওয়াফ করবা জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ নিয়ামত দান করলেন ওই যে আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান আর জমিনের রাজত্ব আল্লাহর ভক্তি গিয়া গুনাহ করার জন্য জায়গা না পাইয়া কাবা ঘরের ভিতরে গেছে সেখানে গিয়া বাঁচতে পারছে বাঁচতে পারে নাই ভাবছিল কাবা ঘরের ভিতরে গেলে কেউ দেখবে না ওখানে গুনাহ করলে কেউ দেখতে পাবে না কিন্তু আল্লাহ সেখানেও আছে না নাই আল্লাহ সেখানে গজব দিয়া হালাক করে দিলেন এজন্য আল্লাহ বলেন ইয়াখলুকু মা ইয়াশা আল্লাহ বলেন আমি আল্লাহ যা চাই তাই বানাই আল্লাহ যা চায় তাই বানায় যা চায় তা সৃষ্টি করেন যেমন চায় তেমন সৃষ্টি করেন সুবহানাল্লাহ কোন আপনারা এখানে অনেকেই বসে আছেন কেউ চেহারা কারোর সাথে কিন্তু মিলে না কারো বডি কারোর সাথে মিলে না কারো মাথা কারোর সাথে মিলে না কারো মাথার চুল কারো মাথার চুলের সাথে মিলে না কারো নাক কারো নাকের সাথে মিলে না কারো চোখ কারো চোখের সাথে মিলে না কথা কোন দেখে না অনেকে হয়তো নাশুকরি করেন আল্লাহ আমারে খাড়া বানাইলো কেন এ বান্দা তুমি তাকায় দেখো নিয়ামতে ভরপুর তোমার থেকে ভালো বডি ফিটনেস হয়তো আল্লাহ পাক আরেকজনকে দান করলেন কিন্তু গিয়া দেখো তার অন্য দিক দিয়ে আল্লাহ ত্রুটি দিয়ে দিয়েছে কত সুন্দর বডি ফিটনেস কিন্তু চোখ একটা টেরা আছে না নাই এত সুন্দর বডি ফিটনেস নাকটা খাড়া আছে না নাই ঠোঁট খাড়া আছে না নাই আবার চেহারা বডি ফিটনেস এত ভালো নাকটা বুসামার কাল্লা বানায় দিছে আল্লাহ কোন না কোন দিক দিয়ে এমন বানাইলেন অহংকার করিস না কারণ সবকিছুর কারিগর হলাম আমি আল্লাহ ঠিক কি না আল্লাহ বলেন ইয়াখলুকু মা ইয়াশা তিনি যা চান তাই বানান তাই সৃষ্টি করেন যেমন চান তেমন সৃষ্টি করেন কথা কোন ঠিক না বে ঠিক ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা আল্লাহ বলেন তিনি যাকে ইচ্ছা পছন্দ করেন তারে মেয়ে সন্তান দেন সুবহানাল্লাহ কয় না কি সন্তান দেন আল্লাহ যারে পছন্দ করে প্রথমে তারে কি সন্তান দেয় আমাগর প্রথম পছন্দ হইলো ছেলে সন্তান ঠিক না মেয়ে হইলে দুই তিনটা হয়ে গেলে পরে যদি ছেলে না হয় তাহলে বেডির যে কি ধমক এই খাচ্ছনি এবারে ফেডারটা যদি সারা না হয় তাহলে কিন্তু তোর খবর আছে বিয়া তো একটা করবা মই তোরেও কিন্তু বাড়ি হয়ে দিব কথা কর না এই এমন বেডুঙ্গে মুসলমান আছে না নাই এই 30 সালের মধ্যে এক লোক ইতালি থাকে কোথায় ইতালি মার্কেট আছে কোটি কোটি টাকার মালিক, কয়েক ভাই ইতালি থাকে, বউ দেশে।
দুইটা না একটা মেয়ে আছে আগে, এখনো পেটে বাচ্চা। ফোন করছে ওখান থেকে, এইবার যদি তোর পেটেরটা মেয়ে হয় রে, তাহলে ইটালির থেকেই তোরে তালাক দেয়া লাগবে। নাউজুবিল্লাহ খান। এরকম ইমানদারের ইমানদারি আছে, কথা কোন আছে? আল্লাহ বলেন তিনি যাকে ইচ্ছা পছন্দ করিয়া কন্যা সন্তান দেন, আর যাকে ইচ্ছা তিনি ছেলে সন্তান দেন। আবার আল্লাহ বলেন আল্লাহ বলেন অথবা যারে পছন্দ হয় তারে ছেলে মেয়ে দুটোটা সন্তান আল্লাহ দেয়। কারো দেখবেন 60টা মেয়ে হয়েছে ছেলে নাই, আছে না নাই? কারো 3টা মেয়ে হয়েছে ছেলে নাই, কারো আবার 5টা ছেলে আছে কিন্তু মেয়ে নাই। মেয়ের জন্য হা হুতাশ, হাকিমের কাছে যায়, কবিরাজের কাছে যায়, হুজুরের কাছে যায়, মাজার পর্যন্ত যায়। কথা কোন ঠিক না বে ঠিক? যায় না? বাকশাইরা মুরুখ মানে কি? মানে বাকশাইরা মুরুখ মানে কয় এবারে আল্লাহ যদি ফুলা দেয় তাহলে এই মুরুখটা দি মুখখানে তোর কপালে ঠাডা। মানুষের ক্ষমতা আছে, কোন পীরের ক্ষমতা আছে? আসেনি? এই দেখেন আল্লাহ কয় ওয়াজালু মান ইয়াশাউ আকিমা, আর যাকে ইচ্ছা আল্লাহ বান্দা বানা দেয়। কি বানা দেয়? আটখুরা। কি আটখুরা বানা দেন। 20 বছর হয়ে গেছে, বিয়ে হইল, সন্তান হয় না, আছে না নাই? আল্লাহ যদি না দেয়, হাকিম কবিরাজ ডাক্তার যেখানে যাও না কেন, সন্তান কিন্তু পাইবা না, ঠিক কি না? আবার আল্লাহ যদি দেন, বিয়ের 20 বছর পরেও দিতে পারেন, 60 বয়সেও দিতে পারেন, 60 বছরের বৃদ্ধের মাঝেও সন্তান দিতে পারে কি পারে না? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 82 থেকে 86 বছর, এমন টাইমে আল্লাহ পাক সন্তান দিলেন পয়গম্বর ইব্রাহিমের ঘরে ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কোন 82-83 বছর বয়সে বুড়া খাল, কথা কয় না, এমন বয়সে আল্লাহ সন্তান দিলেন ইসমাঈল আলাইহিস সালামকে। আবার 3-4 বছর পর আরেক সন্তান দিলেন ইসহাক আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই বলা নাই, এই ছেলেরা এদিকে তাকাও, এদিকে তাকাও। এরা করে কি? কি করো তোমরা? এটা মেলা না রে, বাসায় গিয়ে ঘুমাও, ডিস্টার্ব করবো না। আপনারা বুঝতেছেন না? কষ্ট হইতেছে কথা? এই কষ্ট হইতেছে, একটু ব্যায়াম করে লো, একটু দাঁড়ানছে সবাই, সবাই দাঁড়ান, 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 এই সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, এই সবাই দাঁড়ান, দাঁড়া, হাত পা টানা দেন, টানা দেন, টানা দেন, টানা দেন, হ্যাঁ টানা দেন, একটু মুসুর দেন, শরীর টানা দেন, টানা দেন, টানা দিয়া তারপর জাগাত বসেন। ওই যে আবার সিফাদা হিনকাটা সুরেলান ভাগতাছে, ভাগতাছে, হুজুরে সুযোগ করে দিছে, দেখতো। বসেন আপনারা, বসেন। যাদের যাওয়ার ইচ্ছা জোরে রাখা যাবে না, ঠিক না? ঠিক, জোর করে রাখলে আরো বিপদ। যে যেতে চায়, বসেন আপনারা, বসেন। যে যেতে চায় তারে আটকায় রাখা যাবে না, ঠিক না? যাদের ওয়াজ দরকার তারা বসেন। এই বসে পড়েন আপনারা। কষ্ট দিলাম, মন খারাপ করছেন? এটা একটু ব্যায়াম করাইলাম, এক গেমি টেকাইটা গেল। তো কি বলছিলাম? আল্লাহ চাইলে সন্তান দেন, না চাইলে দেন না, আটখোরা বানায় দেয়। কি খোরা? এটা গ্রামের ভাষায় কয় কি খোরা? আটখোরা বানায় দেয়। এখন এই যে আল্লাহ সন্তান দেন, এটা একটা নিয়ামত। এটা কি? জোরে বলেন কি? কিন্তু নিয়ামত আল্লাহ কিসের জন্য দেন? আল্লাহর হাজারো নিয়ামতের মধ্য থেকে সন্তানও একটা নিয়ামত। যার সন্তান হয় না, সন্তান নাই, সে বুঝে যে সন্তান কি নিয়ামত, ঠিক না? ঠিক বলেন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ
আল্লাহ বলেন ঈমানদারের দল আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দেই এই যে তোমাদের জন্য সন্তান আর সম্পদ এই সন্তান আর সম্পদ যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে সরায় না দেয় সন্তানের মহব্বতে আল্লাহর দিন থেকে সরে যাও না সম্পদের মায়ের কারণে আল্লাহর দিন থেকে সরে যাও না আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাও না কারণ সন্তান আর সম্পদ আল্লাহ দেয় পরীক্ষার জন্য কিসের জন্য দেন আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের সন্তান আর সম্পদ এটি পরীক্ষার জন্য আল্লাহ দেয় কিসের জন্য দেয় দেখেন না কলিজার টুকরা সন্তান এত সুন্দর চেহারা কেবলমাত্র কথা শিখছে হাঁটা শিখছে হঠাৎ করে জ্বর হয়ে মারা যায় কথা কয় না যায় না হঠাৎ করে মারা গেছে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য দিয়েছিলেন আবার নিয়ে গেছে সম্পদ কোটি কোটি টাকার মালিক হঠাৎ করে গজব দিয়া আল্লাহ সম্পদ নিয়ে গেছে কথা কোন ঠিক না ভাই ঠিক তাহলে সন্তান আর সম্পদ আল্লাহ তাআলা পরীক্ষার জন্য দেয় খেয়াল করে শুনেন বাজার এটা বাজার না এটা বাজার বাজারের মধ্যে অনেক ব্যবসায়ী ভাই আছে আগে ছোট ব্যবসায়ী ছিল ছোট দোকান কাস্টমার কম আজান হলে মসজিদে গিয়ে নামাজ পড়তো জামাতে নামাজ পড়তো কথা কয় না এখন দোকান বড় হয়েছে ব্যবসার মধ্যে বরকত হয়েছে আল্লাহ দিবেন পরীক্ষার জন্য এখন দোকান বড় ব্যবসা বড় কাস্টমার বেশি গমস্তা রাখছে কাজের লোক রাখছে এখন আর ওই 5 ওয়াক্ত নামাজি দাও মসজিদে যায় না আবার ফতোয়া দেয় হুজুর নামাজের সময় তো কাস্টমার বেশি থাকে কথা কন না ঠিক কি না কথা কয় না এই দেখেন পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছিল এই সম্পদের পরীক্ষা আপনি ফেল মারছেন সম্পদের মায়ায় পড়িয়া নামাজ ছেড়ে দিলেন মসজিদে যাওয়া বন্ধ করে দিলেন এখন আপনার কাছে সম্পদের হিসাব বেশি সম্পদের মায়ায় পড়ে গেছেন অথচ সাহাবায়ে কেরামের জীবনী তালাশ করে দেখেন আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত আব্দুল্লাহ ইবনে উমর উনি হাদিস বর্ণনা দেন আমি একদিন বাজারে হঠাৎ করিয়া আজান হয়ে গেল আজান হওয়ার সাথে সাথেই দৌড়ে আমি মসজিদে নামাজের জন্য গেলাম মুহূর্তের মধ্যে দেখলাম বাজারের সব দোকান বন্ধ হয়ে গেছে বাজার থেকে মসজিদে যায় দেখি সব দোকানদার মসজিদে কাতার বন্দী হয়ে বসে আছে সুবহানাল্লাহ খান আর আমাগর ব্যবসায়ীরা জুমার নামাজ মসজিদে চলতেছে হ্যাঁ সদাই ব্যস্ত আছে কথা কন না কে জুমার নামাজের আজানের পরে বেচা কেনা জায়েজ নাই কথা কয় না জুমার আজানের পরে বেচা কেনা কথা কন বেচা কেনা আব্দুল্লাহ ইবনে উমর বর্ণনা দেন দেখলাম সব দোকানদার বাজারের মধ্যে চলে আসছে বাজার থেকে মসজিদে চলে আসছে বসে আছে নামাজের পর জিবরাইল আমিন আল্লাহর কাছ থেকে আয়াত নিয়ে আসছে রাসূলের কাছে ওহী নিয়ে আসছে রাসূল নামাজের পর সালাম ফিরানোর পর সাহাবায়ে কেরামকে সবাইকে ডাক দিলেন একটু মনোযোগ দিয়ে শুনেন ব্যবসায়ী ভাইরা আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে বসাইলেন বসায় সাহাবায়ে কেরামকে কোরআনে কারীমের আয়াত শোনায় দেয় আল্লাহ রাসূল আয়াত শোনায় দেয় রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত আল্লাহ পাক বলেন কিছু পুরুষ এমন আছে যারা যাদেরকে ব্যবসা বাণিজ্য বেচাকেনা আল্লাহর জিকির নামাজ রোজা যাকাত থেকে বিরত রাখতে পারে না সুবহানাল্লাহ রাসূল হাদিসের মধ্যে ফরমান আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা রাসূল বলেন যারা সৎ ব্যবসায়ী সততার সাথে যারা ব্যবসা করে এরা হাসরের ময়দানে নবী সিদ্দিক রাসূলদের সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ কোন আর জোরে বলেন সুবহানাল্লাহ কত বড় ঘোষণা দেখেন রাসূল বলেন সৎ ব্যবসা যারা করে সততার সাথে করে যারা ওই ব্যবসায়ীরা হাসরের ময়দানে নবী সিদ্দিক শহীদদের সাথে জান্নাতে থাকবে ব্যবসাটা করতে হবে তো শহীদরি গায় আপনার মতো 3 নাম্বার মাল একের মাল কয়া বিক্রি করা যাবে না কথা কয় না
মাল হইলো 3 নাম্বার। হুজুর একের মাল কি মাল? একের মাল কিনছে 20 টাকা হুজুর। একেরে আল্লাহর কিরা 30 টাকা কিনা আপনার লাগে 35 টাকা ফার্স্ট লাভ দিলি দিলাম। কোনা আমি 30 টাকা ভিজে যাব না। এই বলতো গেছে গা ডাক দে কই আইন হুজুর আমি লাভ সরাই দিয়া দিলাম আপনাকে। কি কথা কয় না বলে কি না? তোরে কেডা কইছে দাম কইতে? কথা কন না কা? সাহাবায়ে কেরাম ব্যবসা করছেন জান্নাত কামানোর জন্য, রাসূল ব্যবসা করেছেন দ্বীনের জন্য, আর তুমি আমি ব্যবসা করি পেট গুড়াউন বাড়ানোর জন্য। মিয়া কথা কন ঠিক কি না? বিক্রিত মাল ফেরত নেয় না, ছাড়ার গ্যারান্টি, দোকান থেকে বারোই নেই শেষ। কথা কন ঠিক না ঠিক? অথচ রাসূলের হাদিস দেখেন, আল্লাহ রাসূল একদিন হাদিস বলতেছেন, এ সাহাবায়ে কেরাম যে বান্দা বিক্রিত মাল ফেরত নেয় আল্লাহ তারে জান্নাত দিয়া দেয়। সুবহানাল্লাহ কোন। আর হ্যাঁ দোকানের মধ্যে টানায় দিছে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। কথা কন না গা? মানে বুঝাইতে চায় জান্নাত চাই না, টাকা চাই টাকা। কথা কন না গা? রাসূল হাদিস বললেন, যে বান্দা কাস্টমারের মাল ফেরত নেয় তার জন্য জান্নাত দিয়া দেয় আল্লাহ। এই কথা শোনার পর রাসূলের এক সাহাবী ব্যবসা করার জন্য, জান্নাত কেনার জন্য অল্প কিছু মাল কিনছে। সকাল বেলায় বাজারে গেছে, দেন না বাজারে কিছু কয়টা লাভ হইব, তারপরে 4-5টা সদালে বয়ে থাকে। কিছু আছে না এরকম? এমন ছোট্ট দোকান নিয়ে বসে আছেন, বিকাল বেলায় আবার দোকান নাই। বিকাল বেলা আরেক সাহাবী প্রশ্ন করে, রে ভাই দেখলাম সকাল বেলা নতুন দোকান খুললা, এক বেলা দোকানদারি করলা, দোকান আর বিচাইলা না, ঘটনাটা কি? সাহাবী হাসি দিয়ে জবাব দেয়, আমি যে কারণে দোকানদারি শুরু করছিলাম আমার ওই কাম হয়ে গেছে। কি হয়ে গেছে? শোনো না, রাসূল বলছেন বিক্রিত মাল ফেরত নিলে জান্নাতের টিকিট পাওয়া যায়। সেই নিয়তে আমি দোকানদারি খুলছিলাম। আল্লাহর এক বান্দা কাস্টমার হয়ে আসছে, একটা মাল কিনে নিছে। আমি মনে মনে দোয়া করছিলাম, আল্লাহ আমার কাস্টমারটা যদি আমার মালটা ফেরত দেওয়া যাইতো। আর আমাকে কি কয়, দোকানদার 4-5টারে লইয়া আর এই কাস্টমারের বিরুদ্ধে লাগে। ঠিক না ঠিক কোন? এই কথা কোন না কা? যদি ফেরত নিয়ে আসতে চায় তাহলে 5-6 দোকানদার মিললাই কাস্টমাররে বেইজ্জতি করে। কথা বলেন ঠিক কি না? সাহাবী বলেন, মনে মনে দোয়া করছিলাম আল্লাহ যেন আমার কাস্টমারটা ফিরে আনে। কিছুক্ষণ পর আল্লাহর বান্দা, এই কথা কয় না, কার মন কেমন এটা আল্লাহ বুঝে না? এই কথা কয় না, হের জ্বালায় এমনি এলাকায় পাও পালানো যায় না। হ্যাঁ যদি কোটিপতি হয় তাহলে এলাকায় কেউ থইব? কথা কর না কা? আবার হ্যাঁ কয় আমার মন আছে ধন নাই। কারণ বলতেছে পয়গম্বর দোয়া করে দেন আল্লাহ যেন আমার সম্পদ দেয়, আমি দিনের রাস্তায় খরচ করে দিব বেশি বেশি। পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দেয়, কয় কারুন এটা কিন্তু পরে থাকবে না, টাকা হইলে তুই বকিল হয়ে যাবি, দিল শক্ত হয়ে যাবে। আল্লাহর কসম আমি মন করবো না, দেখবেন বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করবো। আল্লাহ পাকের কাছে পয়গম্বর মুসা দোয়া করে দিলেন, কারণ সম্পদের মালিক হয়ে গেল। এখন মুসা আলাইহিস সালামের থেকে দূরে সরে যায়, মুসা আলাইহিস সালামের সাথে চলে না, মুসা আলাইহিস সালামের কাছে আসে না। সম্পদ এমন বাড়তেছে, যাকাত ফরজ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলেন, কারুন রে যাকাত দাও। মুসা আলাইহিস সালাম রে কারণে কি কয় শুনেননি? আমার সম্পদের দিকে লুপ লাগছে। আমার সম্পদ দেখে বুঝি মানে না, মনে মানে না, লোভ লাগছে না। মুসা আলাইহিস সালাম বলেন, দেখ কারুন তুই তো গরিব ছিলি, দোয়া চাইছো, দোয়া করছি আল্লাহ সম্পদ দিবেন, এখন মুখ ফিরায় নিস না, যাকাত দে, আল্লাহ সম্পদ টিকা রাখবে। কিসের দোয়া কইরা? আমি বাপ দাদার ফুস থেকে বড় লোক, কেমন ভোল্টি মারছে দেখছেন? আমি বাপ দাদার সূত্রে আমি বড় লোক, কোন দোয়া টোয়া কাম পাচ্ছে না। কে যাকাত মাকাত দিব না, কিছু ডিস্টার্ব করো না। মুসা আলাইহিস সালামের দুশমন হয়ে গেছে কারুন। তো তার পরিণতি আপনারা জানেন, আল্লাহ তাআলা কারুনের সম্পদ সহ এখনো পর্যন্ত জমিনের মধ্যে ধসায় দিয়েছে। কিয়ামত পর্যন্ত জমিনের নিচে গাড়তেই থাকবে, যাইতেই থাকবে। জোরে কোন নাউজুবিল্লাহ। সম্পদ দিয়েছিল আল্লাহ পরীক্ষার জন্য, পরীক্ষায় ফেল মারছে কারুন। কথা কোন ঠিক কি না? আল্লাহ পাক যাদেরকে সম্পদ দেন
সম্পদ পাওয়ার পর এই সন্তান সম্পদ পাওয়ার পর যদি সঠিকভাবে ব্যবহার না করে, যাকাত যদি না দেয়, সাদকা যদি না করে, ব্যবহার যদি ঠিকমতো না করে, আল্লাহ পাক কারিয়া নিতে সময় কিন্তু লাগে না। ঠিক কি না? সন্তান পাইয়া যদি অহংকারী করো, সন্তানের কারণে যদি বাহাদুরি করো, সন্তান দিয়ে যদি উল্টা পাল্টা করো, সন্তানও কিন্তু আল্লাহ কারিয়া নিতে পারে কি পারে না? আল্লাহ বলেন সন্তানও দিলাম আমি তুমি পরীক্ষার জন্য। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন ইমানদারের দল, তোমাদের সন্তান আর সম্পদ যেন আল্লাহর জিকির থেকে গাফল করে না দেয়। এবং ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যদি এমন হয়ে যায় তাহলে তারা হয়ে যাবে ক্ষতিগ্রস্ত। তাহলে সন্তান আল্লাহ দেন পরীক্ষার জন্য, ঠিক না বে ঠিক বলেন? এই সন্তান যদি আপনি দিন শিখান, যদি আপনি আলেম বানান, যদি আপনি নামাজি বানান, তাহলে আপনি পরীক্ষায় পাস। সুবহানাল্লাহ খান। সন্তান যদি কোরআন পড়ান, সন্তান যদি দিন শিখান, আলেম বানায় দেন, নামাজি বানান, আদর্শ বানায় দেন, তাহলে আপনি পরীক্ষায় পাস। এই সন্তানের দ্বারা আপনার কিন্তু পরকালে নাজাতের উসিলা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেন ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা যাওয়ার পর তার সব আমল বন্ধ হয়ে যায়। তিনটা আমল বাকি থাকে। কয়টা? তিনটা আমল বাকি থাকে। এক নাম্বার ইল্লা মিন সাদাকা, সাদকায়ে জারিয়া, মসজিদে দান করছেন, মাদ্রাসায় দান করছেন, রাস্তা বানায় দিবেন, পুল কালভার্ট ব্রিজ বানায় দিবেন, এগুলো যতদিন থাকবে ততদিন পর্যন্ত কবরে বসে বসে সওয়াব পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর এমন এলেম যে এলেমের দ্বারা ফায়দা লাভ করা যায়। সুবহানাল্লাহ কয় না? যেমন ধরেন আমাদেরকে যে হুজুররা এলেম শিখাইছে, আমাদেরকে আমাদের উস্তাদ আমাদেরকে পড়াইছে, কথা কয় না? আমাদের উস্তাদ আব্দুল হক সাহেব, আল্লামা আবুল ফজল সাহেব, এই যে হাফেজ ফয়জউদ্দিন সাহেব আমাদেরকে পিড়ায় পিড়ায় মাইরা আদর সোহাগ দিয়া ভালোবাসা দিয়া বাবা ডাইকে পড়াইছে। আজকে আমাদের ছাত্রের অভাব নাই, সারা দেশে আমাদের ছাত্র আছে। কোন মাদ্রাসার মুহতামিম, কোন মসজিদের ইমাম, কোন মাদ্রাসার বড় প্রধান শিক্ষক, বাড়ি দ্বারা মাদ্রাসার হেফজখানার প্রধান শিক্ষক আমার ছাত্র। এরকম শত শত ছাত্র ছড়ায় আছে। আমার বাবা আমার উস্তাদ ছিল, আমার উস্তাদের উস্তাদ আছে। এইভাবে এই যে ইলম চলছে তো চলছেই, কিয়ামত পর্যন্ত কিন্তু এটা বন্ধ হবে না। উস্তাদরা কবরে বসে বসে সব পাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইলম কিন্তু বন্ধ হবে না। কথা কোন ঠিক কি না? দুইটা গেল। কয়টা? এক নাম্বার সাদকা জারিয়া, দুই নাম্বার এমন ইলম যে ইলমের দ্বারা ফায়দা লাভ করা যায়, তিন নাম্বার আওয়ালাদিন সালেহ, নেক সন্তান। একজন নেককার সন্তান যদি হয়, এই কথাটাই বলতেছিলাম, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কষ্ট হইতেছে? এই কষ্ট হইতেছে? ঘুম আসে না গেছে? কথা কয় না? আচ্ছা, আলেম যদি না বানান তাহলে অন্য লোক দিয়ে কি আলেমের কাজ হয়? কথা কয় না? নামাজ পড়াইলে আলেম লাগে, মাসালার দরকার আলেম লাগে, বিয়া পড়াইতে আলেম লাগে, কথা কয় না কেন? হ্যাঁ, এই দাফন করতে আলেম লাগে, সন্তান হইলে পরে নাম রাখো আলেমের কাছে যাও, হ্যাঁ, নামাজ শিখো আলেমের কাছে যাও, রোজা কেমনে রাখবা আলেমের কাছে যাও, যাকাত কেমনে দিবা আলেমের কাছে যাও, হজ কেমনে করবা আলেমের কাছে যাও, কথা কন না কেন? এখন যদি নিজে নিজে মনে করেন আমি কি কম জানি, কি গোড়ার ডিম জানেন আল্লাহ জানে, নামাজ কিভাবে পড়েন এটা আল্লাহ জানে, কথা কয় না। এজন্য আমি মাঝে মাঝে একটা কথা বলি, যার কাজ তার সাথে অন্যের 12টা বাজে, যার কাজ, কথা কয় না, যার কাজ তার সাথে অন্যের 12টা বাজে। শুনেন, আগে একটা সময় আমাদের দেশে রংপুরে করাতে আইতো, মনে আছে আপনাদের? রংপুরে করাতে আইতো না, এখন তো শামিল আছে, সে সময় শামিল আসিল, কি করতো 4-5 জন আইতো, তো গাছ কাটতো না, একটা সেরা একটা মাছা বানতো, মাছা বাইন্দা গাছ উপরে তুলতো, তুলে সেইরা উপরে একজন নিচে 2 জন, কথা কয় না? উপরে কয়জন?
উপরে কয়জন? একজন না? আর নিচে কয়জন? দুইজন। উপরে একজন খালি হু হু করে, নিচে দুইজন খালি হে আলী করে টানবে। দেখছেন না এডি? এখন নাই। তো এক এলাকায় বানরের খুব উপদ্রব বেশি। ধরেন গাজীপুরের দিকে গজারি ঘর আছে না, বর্মি বানর আছে না, এরকম ওই এলাকায় গেছে এই করাতির দল গাছ চিরতেছে। তো গাছ চিরার সময় নাস্তার সময় গেছে। তো নাস্তার সময় হলে গাছ চিরা হয়েছে অর্ধেক। তো অর্ধেক চিরা হইলে মালিকে ডাকতেছে নাস্তা খাওয়ার লাগে। তো নাস্তা এনে দিছে, গাছতলা বসে নাস্তা খাইব। তো উপরটারে কইছে তুইও নামে পড়। তো হিও নামতেছে। এখন যেটুক ছিড়ছে এটুক একটা কষি যদি না দেয় তো মিলে যাইতো না। এদের একটা কষি দিয়েছে। কি দেয় ভিতরে? একটা কষি দেয়, ফাঁক করে রাখে। কি ঠিক না? ঠিক। ইয়ার পরও কথা কয় না। এরা মিলা নিচে নাস্তা খাইতেছে। গাছের উপরে আছেন বান্দর। বানরের বান্দরামি তো বুঝেনি। এই হেন থেকে দাঁত কিলকেলে হাসা পন্ডিতি দেহা হেরা বুঝে হেরা চালাক, হেরা সব পারে, আমরা পারি না। বানর দুইটা আইছে, হেরা কয় এই লসে আমরা সিরে দেখায় দিই যে আমরাও পারি। এমন করছে কি দুইটা মিললিয়া, বুঝছেন, এই যে ফাঁকটা আছে না, এনার মধ্যে বইছে, বইয়া সাইরা কষি তুলু লাগবো তো আগে, কষি তুলবো। কষি না তুললে সিট তারবো, কষি তুলবো। দুইটা মিললা কষি ছিড়ছে, কষি তুলতেছে। অনেক কষ্ট করে কষি যাও তুলছে, কিন্তু কষি উঠতে সারছে, তাদের পটেটো দুইটাও সিফার ভিতরে ঢুকছে। কই ঢুকছে? কথা কয় না, কই ঢুকছে? এখন তো বানরে লাফালাফি দেখেন না এখন কেমন এই করে যে চিৎকার শুরু করছে, হাই পুরা এলাকা কাটতে লাইছে। এখন নিচের থেকে এরা কইতেছে কিরে কি তো হইলো, এরকম করতেছে কি? পরে দেখে যে নিচে আলু পটেটো দুইটা ঝুলে রইছে। এখন গিয়া এরা ছুড়ায় দেয়। বানরে কয় যার তারের সাথে অন্যের পটেটো বাজে। কি বাজে? আলেমের কাজ আলেমের সাথে, মেম্বরের কাজ মেম্বরের সাথে। কথা কন না? আলেমের কাজ মেম্বরে করতে পারে না, আর মেম্বারের কাজ আলেমে করতো না, ডাক্তারের কাজ আলেমে করতো না, আলেমের কাজ ডাক্তারে করতো না। আল্লাহ এক একজনকে এক একটা সাইটে লাগায় দেয়, ঠিক না? ঠিক বলেন। এজন্য আলেম বানানো লাগবে, ঠিক কি না? অন্তত আলেম যদি বানাইতে না পারেন, অন্তত কোরআন সহি বানায় নামাজি বানাতে হবে, ঠিক না? ঠিক বলেন। কোরআন সহি পরিমাণ লাগবে, আর যদি না হয় তাহলে বিপদ। তাহলে কি বিপদ? শুনেন একটা ঘটনা বলতেছি, সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন। হাকিমুল উম্মাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে একটা আজিব ওয়াকা রাখছেন। সন্তান যদি নামাজি হয়, নেক সন্তান হয়, কোরআন তেলাওয়াতকারী হয়, তাহলে ওই সন্তান মা বাবার জন্য বড় নিয়ামত। আর যদি দিনদার না হয়, পরহেজগার না হয়, নামাজি না হয়, মা বাবার জন্য বড় বিপদ। কথা কোন ঠিক না ঠিক? কারণ সন্তানরা যদি দিন শিক্ষা না দেন, হাসরের ময়দানে এরা যখন জাহান্নামে যাবে, মালিকের দরবারে আবেদন করবে, মালিক আমাদের মা বাবা কই, আগে তাদেরকে জাহান্নামে দেন, শাস্তি বাড়ায় দেন, কারণ তারাই তো আমাদেরকে সব শিখাইলো কিন্তু দিন শিখাইলো না। ওগো মালিক, এজন্য মা বাবারে ডাবল শাস্তি দিয়া দেন। হাকিমুল উম্মত লেখেন, এজন্যই এক আল্লাহর বান্দি, এক আল্লাহর বান্দা, এক আল্লাহর বান্দা, আল্লাহর বলি কবরস্থান দেখলেই দাঁড়া যায়। কবরস্থান যদি দেখে সাথে সাথেই দাঁড়া যায়, দাঁড়া গিয়া দোয়া দুরূদ ইস্তিগফার পড়িয়া দোয়া করে দেয়। আল্লাহর বলি কাশফুলা রাতে দেখে, আল্লাহর বলি দেখেন তার সবগুলো একটা টুকরির মধ্যে নিয়ে ফেরেশতা দাঁড়া আছে, আর বাকি মুর্দা মানুষগুলো সব নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছে। রেশনের মাল নেন আপনারা, লাইনে ধইরা সরকারি রিলিফের মাল, চাউল টাউল সিরিয়াল ধরে নেয় না, এমন দাঁড়াস। আল্লাহর ওলি স্বপ্নে দেখেন ফেরেশতা তার সবগুলো বন্টন করতেছে। রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, মুর্দা মানুষগুলো তো এমন জীবিত আত্মীয়দের দিকে তাকায় থাকে, পরিবার পরিজনের দিকে তাকায় থাকে, কে কোন সময় একটু দোয়া করে সব পাঠাবে। যখন দোয়া পাঠায় দেয়, রাসূল বলেন বাচ্চা মানুষের মতো হামাগুড়ি দিয়া পাগল হয়ে যায় সবগুলো নেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে গান,
কিন্তু আফসোস পরা কপাল আমাদের, আমরা কেউ কিন্তু মা বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়াও করতে রাজি না। নামাজি পড়ি না, দোয়া কেমনে করবো? কথা কোন ঠিক কি না? এর জন্য হয়তো ছেলেটারে আলেম বানান, মেয়েটারে আলেমা বানান, না হয় আপনার মেয়েটারে আলেমের কাছে বিয়ে দেন। আলেমের কাছে যদি আপনার মেয়েটারে বিয়ে দেন, তাহলে আপনার মেয়ে জামাই নামাজ পড়াবে, 5 ওয়াক্ত নামাজের পর দোয়া করবে, আল্লাহ গো আমার মা বাবা, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি সবাইরে মাফ করে দাও। আপনি শ্বশুর হইয়া শাশুড়ি হইয়াও আলেম জামাইয়ের দোয়া 5 ওয়াক্ত নামাজের পর পেয়ে যাবেন, ঠিক না? আর এমন জামাইয়ের কাছে বিয়া দিছে, ওয়াল দেখলে আর গাছ দেখলেই খালি চেন খুললে ছেড়ে দেয়। কথা কয় না? আছে না নাই? ওয়াল পাইছে তো চেন খুলে ছেড়ে দিছে, এটা গাছের ঝুপড়ি পাইছে চেন খুলে ছেড়ে দিছে। কথা কন না কা? ই মসজিদও যায় না, হে শরীরে না বাতাকে, হে শ্বশুর লাগে দোয়া করবো, নিজের বাপের লেগেই করে না। কথা বলেন না কেন? আল্লাহর ওলি দেখতেছেন সবের জন্য লাইনে দাঁড়িয়েছে সবাই, কিন্তু একজন মহিলা একটা সিংহাসনের মধ্যে সোনা রূপা হীরা বনি জহরতের একটা সিংহাসন। আপনারা শুনেছেন উলামায়ে কেরাম বয়ান করেন, হাফেজের মা বাবারে সোনার তাজ পরায় দেওয়া হবে হাসরের ময়দানে, ঠিক না বেঠিক খান? এটা শুনেন থানবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই যে আল্লাহর বান্দি বিরাট বড় একটা সিংহাসন, যেটা সোনা রূপা হীরা মণি জহরত দিয়া সাজানো, এমন একটা সিংহাসনের মধ্যে বসিয়া আল্লাহর বান্দি মুস্কি মুস্কি হাসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলি প্রশ্ন করেন, এ মা তোমার কি হয়ে গেল? সবাই স্বপ্নে, তুমি স্বপ্নেও না, তোমার কি সব প্রয়োজন নাই? মহিলাটা ডাক দেবে, আল্লাহর ওলি রে, আমার এ সমস্ত অল্প অল্প সওয়াব, কুরআন সওয়াব, দোকান সওয়াব নেওয়ার দরকার নাই, আমার একটা রিজার্ভ সওয়াবের অ্যাকাউন্ট আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। একটা সওয়াবের রিজার্ভ অ্যাকাউন্ট আছে। আল্লাহর ওলি প্রশ্ন করেন, এটা আবার কেমন কথা? এটা তো কোনোদিন শুনি নাই, সওয়াবের আবার রিজার্ভ অ্যাকাউন্ট কেমন? মহিলাটা বলতেছে, আল্লাহর ওলি গো, আমার একটা নেককার সন্তান আছে দুনিয়ার জমিনে। জোরে কোন সুবহানাল্লাহ। তারা এত কপালওয়ালা যার সন্তান কোরআন তেলাওয়াত করিয়া দোয়া করে দেয়। কথা কন না? তার কপাল ভালো যার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের পর দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এক হাদিসের মধ্যে রাসূল বলেন, জুমার দিন যদি কোন সন্তান মা বাবার কবর জিয়ারত করিয়া যদি সাথে দাঁড়াইয়া দোয়া ইস্তিগফার পড়িয়া দুরূদ পড়িয়া যদি দোয়া করে দেয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ রাসূল বলেন সন্তানের এই দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথেই মা বাবার কবর আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলি বলতেছেন, তোমার এই সন্তান আলেম। কয় না হুজুর, আমার সন্তান আলেম না। তাহলে কি করে তোমার সন্তান? আমার সন্তান দোকানদারি করে, বাজারের মধ্যে ব্যবসা করে। ও ব্যবসায়ী ভাই, হিন্দু ভাইরা যদি তাদের দোকানে বরকতের জন্য, লাভের জন্য যদি তাদের যদি মূর্তি রাখতে পারে, ছবি রাখতে পারে, তুমি মুসলমানের সন্তান হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইয়া দোকানে বরকতের জন্য কেন তুমি কোরআন তেলাওয়াত করতে পারো না? ঠিক কি না? ও দোকানদারে বানাইছে সিনেমার হল। কথা কোন ঠিক না বে ঠিক? 32 ইঞ্চি টেলিভিশন লাগাইছে, দোয়া ইস্তিগফার কিছুই পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, নামাজও পড়ে না, তাহলে বরকত হবে কেমনে? এজন্য কাস্টমাররে সাঙ্গা খায়, 3টি আড্ডা 5টা। কথা কয় না? হিন্দু ভাইদের দোকানে দেখবেন তাদের দেবদেবীর মূর্তির ছবি আছে না নাই? কথা কয় না? সকাল বিকাল ধূপের দোয়া দেয়, দেয় কি দেয় না?
তারা যদি তাদের ধর্ম ঠিক রাখার জন্য যদি দোকানের মধ্যে সব করতে পারে, তুমি মুসলমান হইয়া তুমি দোকানের মধ্যে কেন কোরআন তেলাওয়াত করতে পারো না? বেশি বেশি কোরআনের ছবি অথবা কোরআনের কিছু আয়াত দোকানের মধ্যে ঝুলায় রাখছে, এটা দিয়ে হবে না। তুমি যদি আলহামদুলিল্লাহ সূরা জানো, সূরা ইখলাস জানো, এটুকুই অন্তত নিজের জবান দিয়ে তেলাওয়াত করো, দোকানে বরকত হয়ে যাবে। ঠিক কি না ভাইরা আমার? আল্লাহর ওলি বলেন, তোমার ছেলের নাম কি? কোন বাজারে দোকানদারি করে পরিচয় দাও, এমন এক সন্তানটারে আমি দেখতে চাই। সুবহানাল্লাহ খান। আল্লাহর ওলি বলেন, আমি এমন সন্তানটারে দেখতে চাই। ঠিকানা লইলেন, সকালবেলায় আল্লাহর ওলি দৌড় বাজারে গেলেন, খুঁজতে খুঁজতে গিয়ে ওই বাজারে দেখে বাজারে সব দোকানদার মিলে আড্ডা দেয়, কাস্টমার নাই তো আড্ডা দেয়, কিন্তু একটা কোনা একটা দোকানদার ছেলে যুবক, যার মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি, জোরে সুবহানাল্লাহ। আজকাল তো যুবক ভাইদের দাড়ি রাখাই কিন্তু সম্ভব হয় না, ঠিক না বেটি খান? দাড়ি রাখে না, টুপি মাথায় দেয় না, পোশাক এমন পড়ে দেখে বুঝাই যায় না এটা পুরুষ না নারী। কান বিন্দাইছে, কানের মধ্যে দুল লাগাইছে, আবার হাতের মধ্যে ছুরি লাগাইছে, গলার মধ্যে চেন লাগাইছে, মাথার মধ্যে মুরগের জুটির মধ্যে চুল রাখছে। কেমনে বুঝমু এটা পুরুষ না নারী? কথা কন দেখি না, আছে না নাই? কানে দুল লাগায় না, হাতের মধ্যে তারা কয় ব্রেসলেট, কিলেট, কে বলে ব্রেসলেট। চুরি কইলি তো পারস, পুরুষের আবার ব্রেসলেট কে রে? হ্যাঁ, আবার গলায় চেন, গলায় কি? গলায় চেন। আমি মাঝে মাঝে জিজ্ঞাসা, কি রে তোর আল্লাহ সারা বানাইছে, তুই খুশি না? তুই কি হাফ লেডিস জেন্ডিস হইতে চাস? হিজরা হইবার চাস নি? তোর সব কথা বলে না কেন? এই হাফ লেডিস হইতে চাস, বেলজ্জা। আল্লাহর ওলি গিয়া দাঁড়াইলেন দোকানের সামনে, গিয়া দেখেন যুবক ছেলেটা মনোযোগ দিয়া কলিজা ভরা দরদ নিয়ে কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ খান। দোকানে কাস্টমার নাই, এই ফাঁকা সময়টা ছেলেটা বেহুদা কাটায় না। আমার মনে আছে জামিয়া ইসলামিয়া যখন পড়াশোনা করি, বলাকায় চলাফেরা করতাম, স্টেশন মসজিদের সামনে পিছনে একটা হুজুরের একটা দোকানদার ছিল, ফার্মেসি দোকান। যখনই যাইতাম কাস্টমার যদি না দেখতো, দেখতাম আল্লাহর বান্দা মনোযোগ দিয়া কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। মুখ ভর্তি দাড়ি, মাথায় পাগড়ি, এত সুন্দর দেখে মনে হয় তো বড় কোন আলেম। কিন্তু একদিন প্রশ্ন করলাম, ভাই আপনি কি আলেম? কয় না। কয় আমি সাধারণ মানুষ, কোরআন তেলাওয়াতটা কোনো মতো শিখেছি, তাবলীগে যাই, আল্লাহ বিল্লাহ করি, আর নবীর তরিকায় সুন্নাত ব্যবসা করার জন্য নামছি, দোয়া করে দিয়েন আল্লাহ যেন ব্যবসায় বরকত দেয়। যখন কাস্টমার থাকে না, তখন আল্লাহর কালাম তেলাওয়াত করে সময় কাটায় দেয়। সুবহানাল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত দেখেছি এই লোকটারে। আল্লাহর ওলি গিয়া দোকানের সামনে যখন দাঁড়াইলেন, ছেলেটা এতটাই মনোযোগ দিয়েছে কোরআন তেলাওয়াতের দিকে, সামনে কি আছে খেয়াল নাই। কোরআনের পৃষ্ঠা যখন পড়া শেষ হইছে, বন্ধ করে সামনের দিকে নজর দেখে দেখে কারো যেন ছায়া দেখা যায়। ছায়া দেখার সাথে সাথে কোরআন বন্ধ করে সালাম দিছে, আসসালামু আলাইকুম। আল্লাহর ওলি সালামের জবাব দেওয়ার পর প্রশ্ন করেন, রে বাবা তোমার নাম কি? অমুক। হ্যাঁ আমার নাম অমুক। তোমার মা কি এতদিন হলো মারা গেছে? কয় হ্যাঁ। তোমার গ্রাম কি? অমুক গ্রাম। কয় হ্যাঁ। এবার আল্লাহর ওলি ডাক দেয়া কয়, আয় রে বাবা আয়, আমার বুকে আয়, কারণ তোর মতো নেককার সন্তানের দুনিয়ায় বড় অভাব। ঠিক না? কয়জন মা বাবা আছে, সন্তানরা রেখে গেছে, মা বাবা কবর আছে, কিন্তু সন্তান প্রতিদিন তেলাওয়াত করে দোয়া করে, কয়জন পাবেন? কথা কোন ঠিক কি না? আল্লাহর ওলি ছেলেটারে ডাক দিলেন। ছেলেটা দোকান থেকে বের হয়ে আল্লাহর ওলির বুকে আসছে। আল্লাহর ওলি বুকে জড়ায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ছেলেটা বুঝে না। আল্লাহর ওলি ডাক দেয়া কয়,
বাবারে একটা কথা দাও, মরণ পর্যন্ত তুমি তেলাওয়াত বন্ধ করবা না এমন একটা ওয়াদা দাও। ছেলেটা ওয়াদা দিতে আল্লাহর ওলি। কেন আগে বলেন তো, কিছুই বুঝতেছি না। আপনার জন্মে কোনোদিন আমি দেখি নাই, আমি জন্মে কোনোদিন দেখি নাই। আপনি আমারে কেমনে চিনেন? আমার মা মারা গেছে কয়দিন আগে, কেমনে জানেন? আমার পরিচয় কেমনে জানেন গো? তখন আল্লাহর ওলি ডাক দেয়া বলেন, রে বাবা, তোমার মা কিন্তু বড় ভালো আছে। তার কারণ কি জানোনি? গত রাতেও স্বপ্নে দেখলাম তোমার মা জান্নাতের মধ্যে সিংহাসনে বসা আছে। কথা হইল তোমার মার সাথে। বলছেন তোমার তেলাওয়াতের কারণে আল্লাহ পাক তারে জান্নাতের সিংহাসনে বসাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য রে বাবা তোমারে অনুরোধ করলাম, মৃত্যু এক পর্যন্ত তেলাওয়াতটা বন্ধ করবা না। এবার ছেলেটাও কান্নাকারি শুরু করে দিয়েছে। ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, ওয়াদা দিলাম মরণ পর্যন্ত আমি তেলাওয়াত চালু রাখবো, কোনোদিন বন্ধ করব না। হুজুর গো, আপনি দোয়া করে দেন আমি যেন এই তেলাওয়াতটা চালু রাখতে পারি। আল্লাহর ওলি দোয়া করে দিয়ে বিদায় দিয়ে দিলেন। আমি এজন্য মাঝে মাঝেই বলি, ওরে মুসলমান ভাই, মসজিদের কিনারায়, মাদ্রাসার আঙিনায় অথবা রাস্তার কিনারায় কবর দিও। কারণ উলামায়ে কেরাম, আল্লাহর ওলিরা রাস্তা দেয়া যখন হাইটা যায়, কোন মুসলমানের কবর দেখলে দাঁড়ায় কিন্তু দোয়া করে যায়, ঠিক না? আর আমাদের দেশের ছেলেরা ডিজে বক্স বাজায় কবরে বাজনা পাঠায়। কথা বলেন ঠিক না বে ঠিক? কথা কয় না। আমাদের যুবকরা কবরে বাজনা বাজায়, কবরের মাটি পর্যন্ত নাচা দেয়, কবর দেয় জংলায়, বাসতলায়, যেখানে কুত্তাও যায় না এমন জায়গায় কবর দেয়। রাস্তার কিনারায় জমির দাম বেশি, বাবারে মারে জন্য রাস্তার কিনারায় কবর দেয় না। পায়ে হাত দিয়া বলিয়া যায়, কবর দিবেন রাস্তার কিনারায়, মসজিদের আঙিনায়, মাদ্রাসার আঙিনায়, প্রয়োজনে টাকা খরিদ করিয়া হলেও মসজিদ মাদ্রাসার কিনারায় জায়গা কিনা কবর দেন। কারণ এখানে কোরআন তেলাওয়াত হবে, আপনার আমল নামায় অটোমেটিক সব যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর ওলি চলে গেলেন। কিছুদিন পর আল্লাহর ওলি আবার ফিরে আসেন এই রাস্তায়। আবার এই রাস্তা দিয়া যাওয়ার সময় ওই কবরের কিনারায় দাঁড়ায় দোয়া করে দিলেন। আমরা যখনই যাই তখনই কবরের কিনারায় গিয়ে দোয়া করি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কথা কন না কে? বলি না? দোয়া করেন না? আর কিছু বেডঙ্গা ফুলাবান আছে দেখবেন, কানের মধ্যে হেডফোন। এই কথা কয় না, কানের মধ্যে কি হেডফোন, হাতের মধ্যে মোবাইল, কানার মতো টিপা যাইতেছে। হ্যাঁ, সামনে দিয়া বাপ চাচা যারা 14 গোষ্ঠী উস্তাদ যাইতেছে, এর খবরও নেই। কথা বলেন না কেন? আবার মুখে সিগারেটও আছে, আছে না নাই? সামনে কবর, উস্তা খায় ফইরা যায়। কথা বলেন ঠিক কি না? এবার শুনেন, ওই যে বড় ভাই চলে আসছে, শেষ করে দিচ্ছি। আল্লাহর ওলি আবার যখন কবরের কিনারায় দাঁড়াইলো, কবরের কিনারায় দাঁড়ায় দোয়া করে দিয়া চলে গেলেন। রাত্রে ঘুমাইছে, আবার স্বপ্নে দেখতেছে, আবার স্বপ্নে দেখে এই সব গুলো নিয়ে ফেরেশতা বিতরণ করে। কিন্তু দুঃখের বিষয় হলো ওই মহিলাটা সিংহাসনে আর নাই। মহিলাটা এবার সওয়াবের জন্য লাইনে দাঁড়ায় গেছে, মুখটা বড় মলিন। আল্লাহর ওলি প্রশ্ন করেন, রে মা, ওই যে তোমার সওয়াবের রিজার্ভ অ্যাকাউন্ট, তোমার ছেলে দোয়া করতো, তেলাওয়াত করতো, আমি দেখা করলাম, কথা বললাম, কি ব্যাপার তুমি কেন লাইনে দাঁড়াইছো? এটা মুখটা মলিন করিয়া জবাব দেয়, আল্লাহর ওলি গো, আমার ওই নেককার সন্তান দুনিয়ার জমিনে নাই, ইন্তেকাল হয়ে গেছে, আমার সওয়াবের রিজার্ভ অ্যাকাউন্টটাও বন্ধ হয়ে গেছে। এজন্য রাসূল বলেন, আওয়ালাদিন সালিহ, একজন নেককার সন্তান জন্ম দাও, সন্তানটারে নেককার বানাও, একটু তেলাওয়াত করবে, দোয়া করবে, নামাজ পড়বে, দোয়া করবে, মাঝে মাঝে কবর জিয়ারত করে দিবে। আর কারো দোয়া লাগবে না, তোমার সন্তানের দোয়ার কারণেই তোমার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সন্তানরে মাদ্রাসায় পড়াবেন, রাজি আছেন? কথা কয় না, রাজি আছেন?
নিজের সন্তান নাই, বাতিদারে দেন। ছেলে হোক মেয়ে হোক, এখন মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় দিয়ে দিবেন। তারপরে না পারে ভাগ্নিরে দেন, ভাগ্নারে দেন, নাতিরে দেন। কোন না কোন পরিবারের ভিতর থেকে একজনকে দিয়ে দেন। মাদ্রাসায় পড়াশোনা করবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, দোয়া করবে। আপনার একটা জান্নাতে যাওয়ার জন্য একটা লিংক হয়ে যাবে। মিয়া কথা কোন ঠিক কি না? যে কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।